যে নারী নিজেকে না দেখিয়ে বিশ্ব দেখে সে শাসকদেরকে হতাশ করে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকের স্বাধীনতার কথা বলি, তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? বিশ্ব হিজাব দিবস আজকে আমাদের সেগমেন্ট সমূহ ছিল। আমরা ডিসি চত্বর থেকে হিজাব র্যালি করে আমরা টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশে এসে মানববন্ধন করব। ঠিক এই সময়ে বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট এই জায়গায় আরেকটা সমাবেশ করেছে, তাই আমরা একটু কথা আমরা বিসি চত্বরেই বলেছি। তারপরেও আপনাদের সামনে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু কথা থাকবে ইনশাল্লাহ। আজকের আয়োজনের আমাদের সেগমেন্ট সমূহ হচ্ছে হিজাব র্যালি, মানববন্ধন এবং সেমিনার। আমাদের আজকের সেমিনারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে আমরা প্রায় 1000 এবং 1000 থেকে 1200 শিক্ষার্থীকে ফ্রিতে সবাইকে আমরা হিজাব উপহার দিচ্ছি। সে সাথে আমাদের খাবারও থাকবে ইনশাল্লাহ। আমাদের আজকের আয়োজনের যে মেসেজটা আমরা দিতে চেয়েছি সেটা হলো বিশ্ব হিজাব দিবস 140টা দেশে পালিত হয়, তার মধ্যে আমাদের বাংলাদেশও অন্যতম। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আমাদের এই হিজাব দিবস পালিত হয়েছে, এই বছর হচ্ছে আমাদের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই হিজাব দিবস, এই বিশ্ব হিজাব দিবস যুগ যুগ ধরে পালিত হবে, আমি এই আশায় ব্যক্ত করব। এবং আমাদের যে দেশে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামে গঞ্জে হিজাবের কারণে, নিকাবের কারণে আমার অনেক বোনেরা অনেক ধরনের নিপীড়ন, বুলিং এবং চাকচিক্যের শিকার হচ্ছে। আমি সব বোনদের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং আমাদের নির্যাতিত বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে নারী নিজেকে না দেখিয়ে বিশ্ব দেখে সে শাসকদেরকে হতাশ করে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকের স্বাধীনতার কথা বলি, তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না? এই তো কিছুদিন আগেই কার্জন হল থেকে যাওয়ার সময় হিজাবের কারণে হেনস্থার শিকার হলাম। এখানেও আমাকে সহানুভূতি জানাবে কি, আমাকে আরো মানুষ ভিকটিম ব্লেমিং করা শুরু করেছে। কেন হিজাব করার কারণে আমাদেরকে কেন হেনস্থার শিকার হতে হবে? কালকেও কলাভবনের ভিসির ওখানে আমাদের এক বোন হেনস্থার শিকার হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই। হিজাব আমার অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারবে না। যে কেড়ে নিতে আসবে তাদেরকে আমরা পাল্টা জবাব দিব।